একটি পোস্ট করেছে নারীদেরকে অবমূল্যায়ন করে। বাংলাদেশের মানুষ এতটাও বোকা নয়, কাঠের চশমা চোখে দিয়ে তারা থাকে না যে তারা মনে করবে যে হ্যাঁ সে যেটা বলছে সেটাই সঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাংবাদিক ভাই বোনদের এবং সালাম জানাচ্ছি। আমাদের আজকে এই সংবাদ সম্মেলনের মূল বিষয় হচ্ছে কর্মজীবী নারীদের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যে কুরুচিপূর্ণ অবমাননাকর বক্তব্য, তার প্রতিবাদেই আজকে আমাদের এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন। আমরা জানি বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিতে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক। বাংলাদেশের রপ্তানি আয়, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা খাতে নারীদের কর্মসংস্থান তাদের স্বনির্ভর এবং আত্মবিশ্বাসী করে তুলেছে। সন্তানদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে মায়ের ভূমিকা অনন্য। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে নারীদের অবদান রয়েছে। নারীরা তাদের মেধা, চিন্তা ও কর্মদক্ষতা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক দিককে এগিয়ে নিয়ে এসেছে। গার্মেন্টস কর্মী, শিক্ষকতা, আইনজীবী, ইঞ্জিনিয়ার, চিকিৎসক ইত্যাদি পেশায় নারীরা নিয়োজিত রয়েছে। উল্লেখ্য, জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের স্ত্রীও একজন চিকিৎসক। কিন্তু গত 31 তারিখ রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির তার একটি পোস্টে কর্মজীবী নারীদের কিছু আধুনিক পতিতাবৃত্তির সাথে তুলনা করেছেন। তার এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতায় হয়ে পড়ে। এটি আসলে পতিতাবৃত্তিরই আরেকটি রূপ। তাহলে কি জামাতের আমির তার নিজের স্ত্রীকেও পতিতার চোখে দেখেন? তার এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের প্রতিটি নারীর কাছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এ ধরনের বক্তব্য একজন নারীর